মানিকগঞ্জের শিহাব নামক যুবককে হত্যা নিয়ে। এ বিষয়ে কোরআনে কি ধমক দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন, জাতিকে উম্মতকে কি বলে সতর্ক করেছেন, তা হচ্ছে কেউ কেউ বলেন যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা বলছেন সে একটা পোস্টের মধ্যে দেখা গিয়েছে যে শিহাবকে জামাত শিবিরের নেতাকর্মীরা হত্যা করেছেন, আর অপর দলে বলছেন যে না, শিহাবকে ছাত্রলীগ থেকে তিনি গণ অভ্যুত্থানে অংশ নেওয়ায় ছাত্রলীগ ছেড়ে এজন্য তাকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 9 তারিখ হত্যা করেছে এবং তার লাশকে শহীদ মিনারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে এই বিষয়ে আমার জানা নেই। আমি বলতে চাই হত্যার ভয়াবহতা কি, শরীয়ত কি বলে, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা সম্পর্কে উম্মতকে কিভাবে সতর্ক করেছেন। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা মিন আজলি যালিক কাতাবানা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন এই কারণে বনি ইসরায়েলদের থেকেও আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছি যাতে করে কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা না করে। কেউ যদি একজনকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলেছে। আর কেউ যদি ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, কেউ যদি একজন মুমিনকে বা একজন মানুষকে বাঁচিয়ে রাখে তাহলে সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে রেখেছে। আর এই ব্যাপারে হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুনানে আবু দাউদের 4270 নম্বর হাদিসে বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আসাল্লাহু আইয়াগফিরাহু মা শা কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু মা শা ইল্লা মান মাতা মুশরিকান আও মাইয়াকতুলু মুমিনাম মুতাআম্মিদা। আবু দাউদের বর্ণনা, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি riwayat করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা চাহেন তো যত প্রকারের গুনাহ আছে বান্দার সব গুনাহ চাহেন তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আল্লাহ তাআলা মাফ করবেন না দুই ব্যক্তিকে। এক নাম্বার, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুই নাম্বার, যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করেছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কখনোই মাফ করবেন না। অপর হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। এরপর অপর হাদিসে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু যামবিন আসাল কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মা শা। অপর হাদিসে আছে যে পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হোক এরপরেও একজন মুমিনকে বাঁচিয়ে রাখা হোক। তবে আমি বলতে চাই হত্যার এত ভয়াবহতা, আমরা একজন ছেলেকে, অথচ তার বয়স মাত্র 17 বছর, শিহাব নামক সেই যুবকটা মাত্র 17 বছরে উপনীত হয়েছে, সে এখনো যৌবনের স্বাদ উপভোগ করে নাই। যদি আমরা বিগত সরকারের আমলকে স্বৈরাচারী শাসন বলে থাকি তাহলে তার বয়স 17 বছর চলতেছে, সে 16 বছর পুরাটাই তার জীবনের স্বৈরাচারীর মধ্যে ছিল। কিন্তু এই বাচ্চা ছেলেটা এমন কি অপরাধ করে ফেলেছে যার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে যেতে হয়েছে। তো ভাই দেখেন, আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী। কত টাকা পেয়েছেন আপনি একজন মানুষকে হত্যা করে? চিন্তা করুন, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিতে পারবেন? আপনার যে গুনাহ হয়ে গিয়েছে এটা যে সুস্পষ্ট দিনের আলোর মতো, যেমন সূর্যের আলো স্পষ্ট, ঠিক তেমনই ভাবে একজন মানুষকে হত্যার যে কবিরা গুনাহ হয়েছে
এটাও সুস্পষ্ট হয়ে গিয়েছে। তো এই জন্য মানুষকে হত্যা করার কোরআন এত ভয়াবহতা, এরপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়াবহতা, অনেক হাদিস আছে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে দুই একটা হাদিস বলেছি। তো কে বা কারা হত্যা করেছে? তবে সে তার মায়ের বুক খালি করে চলে গিয়েছে। ওই মায়ের আহাজারি ভিডিওর মধ্যে সরাসরি দেখা যাচ্ছে। আসমান জমিন পুরো থরথর করে কাঁপছে। জমিনের কান্না, ওই মায়ের কান্নার সাথে কেমন যেন হাহাকার শুরু হয়ে গিয়েছে। একটা ছেলেকে শহীদ মিনারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কেমন কথা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নোংরামি, হিংসাত্মক মনোভাব থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অন্তরে, আল্লাহ তাআলার হুকুমকে অন্তর থেকে মেনে চলার এবং সকলকেই সম্মিলিতভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।